নাগরিককে আপনি যখন দলের এই গণতান্ত্রিক চর্চা অন্তর্ভুক্ত করুন তখন দেখবেন মজাটা আলাদা। তখন দেখবেন আপনার কাছে মনে হবে যে আপনি সত্যিকার একটা গণতান্ত্রিক দল করছেন। যদি আপনি ধরেন ব্যাক বেঞ্চাররাই তো রাজনীতি করছে, যদি আপনি ধরেন যার কোনো কাজ নাই, যে কোনো প্রফেশনে যায় নাই, সেই তো আপনার রাজনীতি করছে। তো আপনি তাহলে তো আপনার ইনপুট যদি খারাপ হয় আউটপুট তো খারাপ হবেই, অটোমেটিক্যালি খারাপ হবে, তাই না? এই জায়গাটায় আমরা যদি সংস্কারের কথা বলি, এই জায়গায় আসতে হবে যে আমার মেধাবী লোকদেরকে রাজনীতিতে আসতে হবে। আমি তো ছেলেদেরকে এ থেকে জিজ্ঞেস করি যে আপনারা পলিটিক্সে আসবেন না কেন? যারা রাজনীতিবিদদের ব্যাপারে কথা বলেন, রাজনীতির বিরুদ্ধে বলেন, তাদেরকে আমি বলি যে আপনি কেন রাজনীতিতে আসছেন না? রাজনীতিটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ জায়গা। আপনি দেখেছেন রাজনীতিবিদরাই তো জেলখানায় পরিপূর্ণ থাকে, তাই না? এখন দেখেন রাজনীতিবিদরাই জেলে, আবার পরের বা আরেক রাজনীতিবিদেরা জেলে। এবং রাজনীতি করতে গেলে মানুষ ভয় পায়। কারণ আমাদের দেশের রাজনীতিটা তো সবসময় হয়েছে আপনি সরকারি দলে থাকলে আপনি খুব মানে প্রথম শ্রেণীর নাগরিক, আর আপনি যদি সরকারি দলে না থাকেন, বিরোধী দলে থাকেন, তাহলে আপনি তৃতীয়, চতুর্থ এবং নাগরিকত্বের কোনো মর্যাদাই আপনার থাকে না। এই মানে সংস্কার আপনি আসলে আমরা এমন একটা ধ্বংসস্তূপের মধ্যে আছি, সংস্কারটা কোন দিক দিয়ে শুরু করব সেটাই আমরা নির্ধারণ করতে কষ্ট হচ্ছে। তো এই জন্য আমাদেরকে এখন একটা কমন আইডিয়ায় আসতে হবে যে আমাদের সবচাইতে আমরা যদি মনে করি যে রাজনীতির জায়গাটাকে পরিশুদ্ধ করতে হবে, তাহলে এখানে ভালো মানুষদেরকে আসতে হবে, এখানে বিত্তবান লোকদের সম্ভব, কতটা সম্ভব আমাদের ছিল। তৌহিদ, আপনি আগের রাজনীতিবিদদের খবর নেন, সব তো ভালো ভালো পরিবারের লোকরাই। মির্জা ফখরুল সাহেবের পরিবারের খবর নেন, তারপরে আপনার আওয়ামী লীগের অনেক নেতাদের আপনি রাজনীতির খবর নেন, যারা পুরান নেতা আছেন তারা তো সবাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো ছিল, ভালো ফ্যামিলির ছেলেপেলেরা রাজনীতি করেছে। এখন কথা হচ্ছে আমাদের দেশে সেই ট্রেন্ডটা চালু করতে হবে। আমাদের মেধাবী ছাত্রদেরকে বলতে হবে যে ভাই আসো, তুমি পলিটিক্সে আসো। আমরা কিন্তু সেটা চেষ্টা করছি যে ভালো ভালো লোকদেরকে রাজনীতিতে নিয়ে আসে, এটা একটা সমাধান হতে পারে। কিন্তু রাজনৈতিক দলগুলো এখনো তো সেই স্পষ্টভাবে বলছে না যে অতীতে যা হয়েছে হয়েছে, এখান থেকে নতুন দিনের শুরু হলো। সেটা কি আমরা শুনতে পাচ্ছি? সেটার জন্য একটা সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। রাজনীতিবিদদের থেকে এই সংস্কারের জায়গাটা, চাপটা তৈরি করতে হবে। আমি যেটা বলেছি যে ছাত্রদেরকে বলেছি যে তোমরা রাজনীতিবিদদের কাছে যাও, যে আপনাদের গঠনতান্ত্রিক চর্চাটা শুরু করেন। তো আমার কথা হচ্ছে যে সমাধানটা কি বের করতে হবে। সমস্যার কথা আমরা প্রচুর আলোচনা করেছি, যখনই বসি আমাদের এই ক্লেদাক্ত আলোচনাগুলোই আমরা বারবার করছি, একই আলোচনায় করছি, কিন্তু কথা হচ্ছে সমাধানের পথটা কি। এই সমাধানের পথ আমি আপনাকে মানে বলছি যে গণতন্ত্র অ্যাপারেন্টলি, গণতন্ত্রের খারাপ দিক আছে কিছু, কিন্তু বেশিরভাগ দিকই ভালো। কর্মীরা খুশি হবে। আমি যে একটু আগে বলছিলাম যে ধরেন বিএনপি এখন ঘোষণা দিল যে আমাদের নেক্সট সেক্রেটারি জেনারেলটা ডাইরেক্ট ইলেকশনের মধ্যে দেওয়া হবে, দলের কাউন্সিলররা ভোট দিয়ে সেক্রেটারি জেনারেল বানাবে। ধরেন মির্জা ফখরুল সাহেব ভোটে দাঁড়ালেন, আমির খসরু মাহমুদ দাঁড়ালেন, এরকম আরও 4-5 জন নেতা দাঁড়ালেন। আপনি দেখেন এই ভোটাভুটি, এই যে মানুষের ক্যাম্পেইন, এবং এটা ন্যাশনালি একটা ওয়েভ তৈরি করবে। পার্টিটাকে কিভাবে মানুষের কাছে মানে পৌঁছে দিবে। আমরা একটা নতুন দল, আমরা একটা ইলেকশন করেছি, এর মধ্যে আমরা দেখেছি যে কিভাবে মানুষের মধ্যে ছড়িয়েছে। ফেসবুকে আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আমার দলেরও কর্মী না, সে আমাকে বলছে আপনি ভোটে দাঁড়ালেন কেন? আপনি একটা দল তৈরি করেছেন, একটু অপেক্ষা করেন, এত তাড়াতাড়ি আপনার চেয়ারম্যান হওয়ার দরকার কি? এই যে আমাকে সে প্রশ্ন করতে পারছে, এবং আমি যে তার কাছে অ্যাকাউন্টেবল, সে আমার দলের কর্মী না, কিন্তু তাকে আমার অ্যাকাউন্টেবল হতে হবে। অবশ্যই নাগরিক হিসাবে সে তো প্রশ্ন রাখতেই পারে।